অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে উদ্বোধন হতে চলেছে দীঘায় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। পুরীর মন্দিরের আদলে সম্পুরা ঘরানায় তৈরি এই মন্দির। তৈরি রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে। নির্মাণ কার্যে রাজস্থানের অন্তত 800 দক্ষ কারিগর উপস্থিত ছিলেন। কারিগরদের অনেকেই রাম মন্দির নির্মাণের সাথেও যুক্ত ছিলেন। দীঘায় এই মন্দিরে পূজিত হবেন পাথরের জগন্নাথ মূর্তি। প্রবেশদ্বারের সামনে কালো পাথরে তৈরি অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের মাথায় অরুণা মূর্তি। পূর্ব দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বারের বিপরীতে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার আর দক্ষিণে অশ্বদ্বার। মূল মন্দিরের 4টি অংশ: ভোগ মণ্ডপ, নাট মন্দির, জগমোহন এবং গর্ভগৃহ। ভোগ মণ্ডপের 4টি দরজা। নাট মন্দির দাঁড়িয়ে 16টি স্তম্ভের ওপর। নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের ছোট ছোট দশাবতার মূর্তি। ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের মাঝে গরুর স্তম্ভ। পুরীর মতোই দীঘার মন্দিরেও থাকছে লক্ষ্মী মন্দির। সিংহাসনে থাকবেন শ্রী শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। শুধু তাই নয়, পুরীর মতোই এখানেও থাকছে জগন্নাথ দেবের প্রসাদের জন্য আলাদা ভোগঘর। সুতরাং দীঘাকে আরও আকর্ষণীয় করার জন্য এবং পর্যটনকে আরও বেটার করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নিঃসন্দেহে এটা একটা ভালো প্রয়াস। জয় জয় জগন্নাথ, জয় শ্রী জগন্নাথ।